আমার নতুন স্টুডিও, নতুন জার্নির গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার পুরনো স্টুডিওর এই ভিডিওটা যখন আমি স্টোরিতে দিয়েছিলাম, তোমরা অনেকেই আমাকে মেসেজ করে জানতে চেয়েছিলে কেন দিদি স্টুডিও কেন বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমি হয়তো সবাইকে সেই সময় কোনো রকম রিপ্লাই করতে পারিনি। তার জন্য ভেরি সরি, কারণ আমি ওয়েট করছিলাম সঠিক সময়ের জন্য, নতুন কিছু করার জন্যই পুরনোটাকে ছেড়ে আসা। তোমরা হয়তো যারা আমার স্টুডিওতে এসছো আগে, তারা অনেকেই জানো যে আমার পুরনো স্টুডিওর স্পেসটা অনেকটাই ছোট ছিল, আর সেই স্টুডিওটা ছিল আমার রেন্টে। তো বরাবরই আমার একটা স্বপ্ন ছিল যে নিজের একটা স্টুডিও হবে, যেটা আমি মন মতো করে সাজাবো। তার জন্যই প্রত্যেকটা কোণা আমি আমার পছন্দ মতো করে সাজিয়েছি, নিজে হাতে সব কটা জিনিস আমি কিনেছি, আর নিজে দাঁড়িয়ে থেকে এই 20টা দিন মনের মতো করে সবটা গড়েছি। একজন মেকআপ আর্টিস্টের কাছে এর থেকে বড় দিন আর কী বা হতে পারে, তাই না? আর এই শুভ দিনের জন্য আমি বেছে নিয়েছিলাম রথের দিনটাকে। রথের দিনই ছিল আমার স্টুডিওর উদ্বোধন, আর তার ঠিক আগের দিন রাত প্রায় 3টে অবধি চলেছে সমস্ত কাজ, আর তারপরে ছিল আমার সেই ভিডিও শ্যুট, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর যাদের কথা না বললেই নয়, তারা হলো আমার মা বাপি ছাড়া আজ হয়তো আমি এই জায়গায় কোনোদিন আসতেই পারতাম না। তারা ঠিক বটগাছের মতো আমার উপরে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। তাদের ছাড়া আমি কিচ্ছু না। সকালবেলার পুজোর পর সেদিনই সন্ধ্যাবেলাতে ছিল আমার ইনগ্রেশন। তো সেদিন সবাই হয়তো আসতে পারেনি, যেহেতু রথ ছিল, আর শ্রীরামপুরের মাহেশের রথ মানে তোমরা তো জানোই যে রাস্তাঘাট সমস্তটাই বন্ধ থাকে। তাও চেষ্টা করেছে সবাই আসার, আর এইদিকে আমার মা লক্ষ্মীর হাতের ছাপ না দিলে হয়, তো সেই কাজটাও সেখানেই সেরে নিলাম। আমার মা লক্ষ্মী তো এত খুশি হয়েছে, কারণ তার পছন্দের কালার পিঙ্ক সব কিছু হয়েছে বলে। আর যার জন্য আমার এই সব কিছু, তাকে নিয়েই করলাম সন্ধ্যাবেলার কেক কাটিং। আর আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়েছি যে আমার এই খুশিতে আমার ভালোবাসার মানুষগুলো আমার পাশে ছিল। মা হয়তো সেই মুহূর্তে যেতে পারেনি, মায়ের শরীরটা একটু খারাপ ছিল। তবে তোমাদের সাথে এবার একটা ছোট্ট কথা শেয়ার করি। আমার এই 9 বছরের কেরিয়ারে তোমাদের থেকে অফুরন্ত ভালোবাসা আমি পেয়েছি, আর এই ভালোবাসার জোরেই আমি শুরু করতে চলেছি আমার একটা নতুন জার্নি, শ্রিয়াস ক্রিয়েশন। তোমরা যারা আমাকে অনেক দিন ধরে চেনো, তারা হয়তো জানো, বা অনেকেই হয়তো জানো না, এই মেকআপ ইন্ডাস্ট্রিতে আসার আগে আমি কিন্তু আমার ফ্যাশন ডিজাইনিং কোর্স কমপ্লিট করেছিলাম। সেখান থেকেই মেকআপের রিকোয়ারমেন্ট ছিল বলে মেকআপ শেখা, আর মেকআপটাকেই অ্যাজ এ প্রফেশন হিসাবে নেওয়া। আশা করব এই জায়গাতেও তোমাদের ভালোবাসা আমার জন্য ততটাই থাকবে।